এখন 2 নম্বরে আসেন, ওয়াসাবুল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পাবে। মা আসাবুল ইয়ামিন, কত সুন্দর ডান হাতে আমলনামা প্রাপ্তরা, এরা কত সুন্দর। ফি সেদ্রে মাখদুদ, তারা থাকবে তাদের এমন বড়ই গাছের মধ্যে যেটা কাঁটাবিহীন। বড়ই গাছ থাকবে, সুন্দর কুল থাকবে, কিন্তু কাঁটা থাকবে না। এই বড়ই গাছের কাঁটা কিন্তু খুব মারাত্মক, বাঁকা বাঁকা কাঁটা, এগুলো খুবই মারাত্মক কাঁটা। তো এই জন্য বলছে যে ওখানে তাদের জন্য লটরি বড়ই গাছ থাকবে, এটা মাখদুদ, এটা কাঁটাবিহীন, কাঁটা থাকবে না। ওই বড়ই গাছে সুন্দর পাকা পাকা বড়ই থাকবে। তলহেম মামদুদ, স্তরে স্তরে সাজানো কলা। আমরা তো বাজারে এখন সবই প্রক্রিয়াজাত খাবার খাচ্ছি। এই সবরি কলা যদি আপনার নিজ বাড়িতে হয় এবং গাছে কোনো সার ঔষধ না দেওয়া হয়, তো একটা পাকা সবরি কলা বাড়ির, সেটা মনে করে দেখেন তো যে কত স্বাদের কলা। কিন্তু সেই স্বাদ আমরা বাজারের কলায় কিছুই আমরা পাই না। কিন্তু ওই বাড়ির রান্না সেখানে আছে, 2-1টা গাছে যখন আমাদের এরকম 2-1টা ছড়া হয়, তখন সেগুলোর স্বাদ আমাদের মনে থাকে যে কতই স্বাদ। তা আল্লাহ বলেন স্তরে স্তরে সাজানো কলা এগুলো থাকবে। জিল্লে মামদুদ, লম্বা ছায়া থাকবে। লম্বা ছায়া, যখন যে ছায়ার মধ্যে আপনি মানে ইচ্ছা করলে আপনি যে কোনো সওয়ারি যানবাহন সহ এই ছায়ায় আপনি সফর করতে পারবেন, ঘোরাফেরা করতে পারবেন। মাইম মাসকুব, প্রবাহমান পানি, সাদা স্বচ্ছ পানি, এটা প্রবাহমান থাকবে। পানিটা যদি একই জায়গায় চুপ করে থাকে তো পানিটার রং নষ্ট হয়, স্বাদ নষ্ট হয়। এটা প্রবাহমান পানি, কখনো তার স্বাদ নষ্ট হবে না, সবসময় প্রবাহিত হতে থাকবে। বা ফাকিয়াতেন কাসিরাতেন, এবং অনেক ফল, এর কোনো সীমা নাই, সীমাহীন ফলমূল, অনেক ফল। ফাকিয়াতেন কাসিরাতেন, লা মাকতুয়াতেন ওয়ালা মামনুয়া, যা কখনো শেষে হবে না আর নিষিদ্ধও হবে না। যে এই ফলের মৌসুম আর শেষ হয়ে গেছে, এখন এই আম আছে আর 1 মাস পর থাকবে না, এটা হলো মাকতুয়া। আর মামনুয়া হলো নিষেধ, যে এখন আর সরবরাহ করা হবে না। এটা মানে কখনো ক্ষান্ত হবে না এবং নিষিদ্ধ হবে না। এইভাবে সর্বমৌসুমে, সর্বকালে, সর্ব অবস্থায় প্রচুর ফল তারা লাভ করবে। ফুরুশেম মারফুয়া, তারা সমুন্নত বিছনায় তারা অবস্থান করবে। ফারাস এর বহু বছর ফুরুষ, বিছনাগুলি খুব উন্নত থাকবে, উঁচু উঁচু করে স্থাপন করা থাকবে। কোনো তাফসিরে বলা হয় যে এই বিছনাগুলি উঁচুতেই স্থাপন করা থাকবে, কিন্তু জান্নাতবাসীরা তার কাছে গেলে এটা নিচু হয়ে যাবে আপনা আপনি, তার আরোহণ করার জন্য যেভাবে দরকার এভাবে হয়ে যাবে। তো ফুরুশেম মারফুয়া, উঁচু উঁচু বিছনা থাকবে। ইন্না আংসা না হন না হিংসা, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করব আমি তাদেরকে। ইনসা, পুনরায় সৃষ্টি করা, আমার মন মতো সৃষ্টি করা। অর্থাৎ জান্নাতবাসী জান্নাতে যারা আমলনামা পাবে তাদের জন্য যে স্ত্রীগণ থাকবে, আল্লাহ বলেন আমি তাদেরকে সুন্দর করে সৃষ্টি করব। ওই যে আল্লাহ রসুল একটা হাদিস আছে যে বুড়ি যাই বলে, ইয়া রসুল আমি কি ভেসতে যেতে পারবো? আল্লাহ রসুল, যা বুড়ো মানুষ ভেসতে যাবে না। বুড়ি কাঁদতে শুরু করছে। তখন আল্লাহ রসুল থেকে ডেকে বললেন যে তুমি যখন ভেসতে যাবে তখন তুমি বুড়ি থাকবে না, অতি সুন্দরী যুবতী কুমারী তুমি হবে, এভাবে ভেসতে যাবে। তো এই যে আল্লাহ বলছেন ইন্না আনশানা ইনশা, এই আয়াতে এটা ইঙ্গিত করে যে আল্লাহ বলছেন আমি তাদেরকে সুন্দর রূপে তৈরি করব। হ্যাঁ, যে আমাদের সহধর্মিনীরা এখন তারা বিরুদ্ধ হয়ে গেছে, কিন্তু জান্নাতে যদি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে এবং স্বামীর সাথে যদি জান্নাত তাদের নসিব হয়, তাদেরকে আল্লাহ তারা খুবই সুন্দর করে তৈরি করবে। ইন্না আনশানা ইনশা, কীরকম করবেন? ফাজআলনা আবকারা, আল্লাহ বলেন আমি তাদেরকে করব অবিবাহিত কুমারী। তাহলে এখন দেখেন রাসূলের কথাটা যে বৃদ্ধ ভেসতে যাবে না। ফাজআলনা আবকারা, আমরা করব তাদেরকে কুমারী। উরুবান, স্বামী সোহাগিনী, আত্রা বা সমবয়সী, মানে স্বামীর প্রতি তাদের কঠিন একটা ভালোবাসা থাকবে। স্বামী সোহাগিনী, আত্রা এবং সমবয়সী, অর্থাৎ আপনার সকল স্ত্রীই একই বয়সী থাকবে, যে বড় হয়েছে হায়েজ আসে না, এ হলো তাদের বয়স। তারা সম্পূর্ণ দেহের দিক দিয়ে সম্পূর্ণ তাদের দেহ প্রস্তুত, কিন্তু হায়েজ আসে না, এরকম বয়সে জান্নাতের স্ত্রীরা, জান্নাতবাসীরা লাভ করবে। উরবান, স্বামী সোহাগিনী, আত্রা বা সমবয়সী।
লে আসহাবিল ইয়ামিন, এদেরকে সরবরাহ করা হবে ডান হাতের অধিকারীদের জন্য। যারা ডান হাতে আমলনামা পাবে তাদের জন্য এই ধরনের নিয়ামত জান্নাতে সরবরাহ করা হবে। এখন এই ডান হাতে আমলনামা কারা পাবে? সুল্লাতুম মিনাল আউয়ালিন, পিছন থেকে বড় একটা জামাত, বা সুল্লাতুম মিনাল আখারিন, এবং পরবর্তী থেকে বড় একটা জামাত। এইখানে কিন্তু দ্বিতীয় স্তরে ডান হাতের ব্যাপারে ওরা আর আমরা দুটার ব্যাপারে আল্লাহ বলছেন বড় দল, ওখান থেকে একটা বড় দল ডান হাতে আমলনামা পাবে, আর মুহাম্মদ উম্মত থেকেও একটা বড় দল ডান হাতে আমলনামা পাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের সুসংবাদ শুনালেন। আল্লাহ সত্য বলেন, আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই। তাহলে এখানে আমরা পিছনের সমগ্র উম্মত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এদের থেকে একটা বড় জামাত, আমরা শুধু মুহাম্মদ উম্মত, আমাদের থেকে একটা বড় জামাত, আমরা ডান হাতে আমলনামা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনে এটা আল্লাহ ঘোষণা করছেন। এর জন্য আমাদের কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে আর কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? ঈমান আনতে হবে আর কাজ করতে হবে। ঈমানের চাহিদা যেটা বলছে, এগুলি কাজ তোমার, এই কাজগুলি করতে হবে। যে কথাটা আমি আপনাকে বললাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে আল্লাহ সব জায়গায় এক কথা বলছে, ঈমান আনবে, ভালো কাজ করবে, এই আমলে চলে। কিন্তু আমাদের সমাজে একটা প্রথা, আমাকে মানে বহুবার এবার মোবাইল করা হয় যে অমুক অমুক সময় সূরায়ে মুলক পাঠ করলে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, এবং যদি মা আপনার কাছে সূরায়ে মুলক আল্লাহর সাথে তর্ক করবে, হ্যাঁ আপনি কেন মাফ করবেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা এরকম অবিচার না যে তার থেকে জেরা করিয়া বিচার আদায় করতে হবে। বলেন, এই যে কথাগুলো যেগুলোর মধ্যে অতিরিক্ত অতিরঞ্জিত, সেগুলোকে আমরা বর্জন করি। সূরায়ে মুলক যারা পাঠ করছে তাদের পক্ষে সে আল্লাহর কাছে জেরা করবে, এটা কি কথা হলো? আল্লাহর কাছে গিয়ে আপনার বিচার কি চাইয়া আদায় করতে হবে, না তিনি এমনি ন্যায় বিচারক বলেন? এই ধরনের কথাগুলি দিয়ে বর্জন করতে হবে। এখন এই যে আমলের কথা, সূরায়ে মুলক, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই বিভিন্ন দোয়া যেগুলো আমরা পড়ার কথা বলি, এবং এগুলোর প্রত্যেকটার পিছনে যা লেখা আছে, তাতে এই দোয়া পড়লে আর কোনো কাজ লাগবে এটা মনে হয় না, এই দোয়াই আমরা পার হয়ে যাব এটা মনে আছে। কিন্তু আসলে কোরআনে তো আল্লাহ বলেন নাই তা। কোরআনে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। এই দোয়া কালামগুলি পড়লে সব হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলি কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই ধরনের কথাটা অতিরঞ্জিত। আপনি পড়লে সব হবে, কত হবে, কি দিবেন সেটা মালিক দিবে। তো এই জন্য এই জিনিসটা আপনি বোঝেন। সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে এটা আছে, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, যে পবিত্র বাক্যগুলি ঊর্ধ্বে আরোহণ করে। ঊর্ধ্বে আরোহণ করে মানে ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে যায়। এগুলি যে নিয়ে যাবে এর জন্য শর্ত কি? ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, আমলে সলে এগুলাকে ঊর্ধ্বে তুলবে। তাহলে এই যে জিকির আজকার, যে ফজিলতের যে যত কিছু, কোরআন তেলাওয়াত, দুরূদ, জিকির, আজকার, এগুলি কালিমাত তাইয়্যিব, পবিত্র বাক্য, এগুলিকে আকাশে তুলবে কেবল আমালুস সালিহ ইয়ারফাহু, আমলে সলে এগুলাকে তুলবে। এখন যদি আমলে সলে না থাকে তো এই জিকির তার আকাশে যাবে না। আপনি ঠিকমতো নামাজ পড়েন না, আপনি খুব মাথা নাড়াইয়ে নাড়াই জিকির করলেন, আর বুঝতে মনে করেন ভেসে চলে যাবেন। আপনার নামাজের সূরা কেরা ঠিক নাই, আপনি খুব মাথা টাকাইয়া জিকির করলেন, লেখা আছে আল্লাহুম্মা আজিরনি নার, সুবহান আলহামদুলিল্লাহ, এইগুলো পড়লে এত ফজিলত, তা আপনার নামাজ ভালো করে শেখা লাগবে না। এভাবে কিন্তু সমাজে একটা দুইটা, এইভাবে সমাজে লক্ষ কোটি মানুষ এভাবে আছে যে তারা এইভাবে জিকির আজকারগুলি পালন করে, কিন্তু তাদের রোজা, নামাজ এবং আমলে ব্যাপক ত্রুটি, কোনোটাই ঠিক নেই, কিন্তু জিকির করছে, কিন্তু ফজিলত লেখা আছে। এই জন্য কোরআন যেটা বলছে সেটা দেখেন, যে ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, পবিত্র বাক্যগুলি আল্লাহর কাছে আরোহণ করে, কিন্তু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, আমলে সলে সেগুলোকে উপরে তুলবে। এর মধ্যে কোনো তাফসীর আর ব্যাখ্যা কিছু নাই, একবারে শব্দ অর্থ। তাহলে আমলে সলে যদি না থাকে এইগুলি আরোহণ করবে না। টমেটো স্টুপ করে রাখছেন রাস্তার পারে, কিন্তু ট্রাক না আসলে ঢাকা যাবে? তা আমলে সলে এগুলাকে তুলবে। আমলে সলে যদি না থাকে তাহলে এই ফজিলতগুলি যে আপনার শোনেন, এগুলাই কোনো মানুষকে এই ফজিলতে মুক্তি দিবে না। এই জন্য আগে নিজে আমল
যেটা আল্লাহ বলছেন, যেগুলো ফরজ আছে পর্যায়ের আমল, এগুলো সঠিকভাবে করতে হবে। তারপর আমাদের জিকির আজকার এগুলি সব ইনশাল্লাহ হবে। যে জাকাত দিয়েছে সে যদি দান খয়রাত করে সব পাবে, কিন্তু জাকাত দেয় না, মানুষকে খয়রাত দেয়, ভিক্ষা দেয়, কি হবে? হবে না। যে ফরজ নামাজ সঠিক আদায় করেছে সে যদি নফল পড়ে জিকির করে, এটা কবুল হবে। কিন্তু ফরজ নামাজ ঠিক মতো পড়ে নাই, সে জিকির করে ফজিলত অর্জন করে, এটা হবে? কাজে এটা সম্পর্ক রাখতে হবে। এই জন্য কলেমায়ে তৈয়বাকে আল্লাহ একটা গাছের সাথে তুলনা করছে। একটা গাছে ফল ধরে কখন? যখন এই গাছটা মাটির মধ্যে শিকড়গুলি শক্তভাবে পোঁতা থাকে, কাণ্ডটা ঠিকমতো উপরে ওঠে, তার থেকে বড় ডাল বের হয়, এই বড় ডালগুলি শাখা, এই শাখার থেকে প্রশাখা, তার থেকে আরও ছোটো ডাল প্রশাখা, এগুলি যখন এক সিস্টেমে যখন সব ঠিক থাকে তখন ওই ছোট ডালে ফুল হয়, ফল হয়। কিন্তু আপনি যদি গাছটাকে গোড়ার থেকে উপর পর্যন্ত যত্ন করে না রাখেন তো ওই গাছে কি ফল ধরবে? কিন্তু আমরা খালি ফলই শিখতে চাই, কিন্তু গাছের যত্ন করি না। এই কলেমার এই গাছের বৃক্ষের শিকড় হলো অন্তরে বিশ্বাস, তাসদিক বিল জানান। যে অন্তরে বিশ্বাস, এটা হলো গাছের শিকড়। গাছের শিকড় যেমন দেখা যায় না, অন্তরে বিশ্বাস তেমন দেখা যায় না। এই জন্য আল্লাহ, আমার দেখেন আল্লাহদের বইতে একটা গাছ আঁকা আছে, আমার একটা গাছ আমি এঁকে দিয়েছি আল্লাহর কোরআন ওই আয়াতের উপরে। ওই গাছের শিকড়গুলি যেমন দেখা যায় না, মানুষের অন্তরে বিশ্বাস তেমন দেখা যায় না। এটা তাসদিক বিল জানান। এরপর ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করা, মুখে স্বীকৃতি ঘোষণা করা, এটা হলো ওই কাণ্ড গাছ, এটা স্বীকৃতি। কাণ্ডের পরে শাখা, এগুলি হলো ফরজ। যে একটা গাছের শাখা, এই শাখা কতটা হতে পারে? আল্লাহ রসুল বলছেন ৭৯টা পর্যন্ত হতে পারে। বেদুয়া সাবেইনা সবা, আল্লাহ রসুল বলছেন বেদুয়া সাবুনা, ৭০-এর পরে ৩ হইতে ৯, ৭৩ হইতে ৭৯ পর্যন্ত হতে পারে, এটা আল্লাহ রসুল হাদিসে বলেছেন। তাহলে এখন এই কলেমায়ে তৈয়বার শিকড় হলো আপনার তাসদিক বিল জানান, আর গাছটা হলো ইকরার বিল লিসান, মুখে আপনি স্বীকৃতি দিচ্ছেন। আর ডালপালাগুলি হলো প্রথমে যে বড় বড় কাণ্ড ডাল, এগুলি ফরজ। এর থেকে যে দ্বিতীয় পর্যায়ের শাখা, এটা হলো ওয়াজিব। এরপরে পুরো শাখা, এগুলো হলো সুন্নাত মুস্তাহাব। কিন্তু ওইখানে কিন্তু ফলগুলো ঝোলে। এখন আপনি ওইখানে ফলগুলো ঝোলে বলে শুধু ছোট ডালের যত্ন করবেন আর গাছের গোড়ায় পানি দেবেন না, গাছের গোড়ায় মাটি আছে কিনা দেখবেন না, তাহলে কি আপনার ফল ধরবে, গাছ বাঁচবে? কাজে এই জন্য কলেমায়ে তৈয়বাকে আল্লাহ একটা বৃক্ষের সাথে তুলনা করে সূরা ইব্রাহিমের মধ্যে, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা, যে আল্লাহ উদাহরণ সাইট করছেন, উদাহরণ উদ্ধৃতি করছেন যে কলেমায়ে তৈয়বা হচ্ছে একটা বৃক্ষ, গাছ। এখন এই গাছের সাথে মিলে যে কি সুন্দরভাবে আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়েছেন। কাজে এইভাবে একটা গাছকে যদি আপনি সঠিকভাবে রক্ষা করেন তো ওই গাছ থেকে আপনি ফল পাবেন। তো এই ফলগুলি হলো ওই ফজিলতের কথা, জিকির আজকাল। আপনাকে জিলহজ মাসে ৯ তারিখ রোজা রাখলে একেবারে আগে পিছিয়ে সব বছরের গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আর কি লাগবে? ওইটা একটা রোজা রাখলেই তো হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কাজেই রোজা রাখলে সব হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে কথাগুলা, এগুলো অতিরঞ্জিত কথা। কাজে এই জন্য নেকামলে সব অবশ্যই আছে, কিন্তু আপনার সিস্টেমটা ঠিক থাকতে হবে। এই জিলহজ মাসের রোজার ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করেন। এই জিলহজ মাসের রোজা হলো, আমরা যে হজ করতে যাই তো হজে আমরা তামাত্তু বা কেরান এই নিয়াত আমরা করি। হজের নিয়াতের 3টা ধরন আছে, এফরাদ, কেরান, তামাত্তু। এফরাদ হলো শুধু হজের জন্য নিয়াত করে হজ করবেন, আবার উমরার জন্য নিয়াত করে আপনি উমরা করবেন। যেমন নামাজ, ফরজ নামাজের জন্য আমি নিয়াত করলাম, ফরজ শেষ করে আবার নফল পড়লাম, এইটা হলো ইফরাত। কিন্তু হজে এটা সম্ভব হচ্ছে না, মিকাত অনেক দূরে। কোথায় ইয়ালামলাম আমরা যদি খালি ইফরাত করি, হজে তো নিয়াত করে আসি, হজ করলাম, এখন উমরার জন্য আলাদা নিয়াত করলে আবার সেই ইয়ালামলাম যাইতে হবে, কে নিয়ে যাবে, কে আনবে? তাই না, তাই দুইটা একসঙ্গে নিয়াত করা হোক। এই জন্য আমরা কেরান বা দুইটার সাথে দুইটা মিলিয়ে আমরা নিয়াত করি হজের, তাই না? এখন এই দুইটার নিয়াত করিয়া তামাত্তু হলো যে কেরান তো আসি, দুইটার নিয়ে ঠিক আছে, কিন্তু আমরা একটা করে মাঝখানে এহরামটা ভেঙে ফেললাম। হয়তো আগে গেছি যে উমরা করলাম, উমরা করে এখনো হজের আরও 15 দিন বাকি আছে, আমরা এহরামটা ভেঙে সাধারণভাবে চলাফেরা করলাম। এহরামের পোশাকে চলাফেরা করা কষ্টকর। তো এই যদি আমরা মানে উমরা করার পরে যদি আমরা এহরামটা ভেঙে ফেলি,
ভেঙে ফেলে যে এই সুযোগ গ্রহণ করি, তামাত্তু মানে সুযোগ সুবিধা গ্রহণ করা। তাহলে ওই কিরানের সাথে এটা হলে এটা তামাত্তু হয়ে গেল। এখন আল্লাহ বলেন যে তোমরা কিরান বা তামাত্তু যেটাই করো, এটা করার জন্য তোমাদের একটা কোরবানি করতে হবে। যেহেতু তোমরা ফরজের সাথে ওয়াজিব, ফরজের সাথে মুস্তাহাব মিলিয়ে তোমরা একসঙ্গে দুইটা নিয়াত করলে, ফরজ নফল দুইটা একাত্রে নিয়াত করলে, এই জন্য তোমাদের একটা দম দিতে হবে, কোরবানি দিতে হবে। এইখানে আল্লাহ বলছেন যে এই দম দেওয়ার ক্ষমতা যদি কারো না থাকে, সে 10টা রোজা রাখবে, 60টা রোজা রাখবে হজের আগে, মানে আরাফাত পর্যন্ত 9 তারিখ পর্যন্ত, আর বাকি 3টা রোজা রাখবে হজ থেকে ফেরার পর, পথে বা বাড়িতে আইসে। এই 10টা রোজা, এই 10টা রোজা হলো আল্লাহ কোরআনে বলছে এটা কোরবানি না দিতে পারলে এই 10টা রোজা তাদের জন্য ওয়াজিব পালন করতে হবে। কথা বলতে পারছেন? ওইখানে এই রোজা এই মাসে আমাদের জন্য পালন করার এরকম কোনো বিধান নাই। তবে রোজা রাখা নিষেধ না, রোজা রাখলে আপনি সব পাবেন, রোজা রাখলে আপনি সব পাবেন, তো কোনো সন্দেহ নাই। কিন্তু রোজা রাখার কোনো বিধান নেই। এখন বিধানটা বুঝতে পারলেন কিনা, যে সে কিরান বা তামাত্তু করেছে কিন্তু কোরবানি করা লাগবে, কোরবানির টাকা তার নাই, তখন আল্লাহ বলছে তাহলে তুমি 10টা রোজা রাখবে, 60টা ওই হজের মধ্যে, আর 3টার হজ থেকে বেরিয়ে আসার পর। এটা বলা হয়েছে। এই নাক কাটা, নখ কাটা, চুল কাটা, তারপরে খুর ব্যবহার করা, এগুলি আপনার আমার জন্য কোনোটাই নিষেধ না। যারা এহরামে থাকবে তারা এহরাম অবস্থায় এগুলা করবে না। এহরাম ভঙ্গ করে 10 তারিখে কোরবানি করবে, ওই সময় তারা এগুলা করবে। আর আমাদের জন্য এটা কিছু না, আমরা তো হজেও নাই, এহরামেও নাই, কাজে এখানে আমরা স্বাভাবিকভাবে সবাই জীবনযাপন করতে পারবো। এগুলো কিন্তু অনেকে নিজেরা একটা মানে মন গড়া মস্তা বানাই নিয়েছে, যে এই নখ কাটা যাবে না, তাই মুরগি জবা করা যাবে না, এই কত মশলা শোনেন, আমরা বিরক্ত হয়ে যাই। আমরা মুরগি জবা করে কে মানা করে? আপনি তো হজের সময় কোরবানি দিবেন। কাজে এই জন্য এইসব জিনিসগুলা, এগুলা শরীয়তের মানে এটা ভুল ধারণা, এগুলা থেকে আপনাদের মুক্ত হতে হবে এবং আল্লাহর শরীয়ত বিধান যেভাবে সুন্দর সরল সোজা ওভাবেই জানতে হবে এবং ওভাবেই পালন করতে হবে। শরীয়তের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি করা যাবে না। কি বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা 2টা দলের কথা আমরা শুনলাম। এক হলো ভিআইপি গ্রুপ, মানে আস-সাবিকুন, যারা বিনা হিসেবে জান্নাতি, আর 2 নম্বর হলো যারা ডান হাতে আমলনামা পাবে, এদের ব্যাপার আমরা শুনলাম। এরপর আল্লাহ বলেন 3য় নম্বর, 3য় কারা? ও আসহাবুশ শিমালে মা আসহাবুশ শিমাল, বাম হাতে আমলনামা প্রাপ্ত যারা, কতই দুর্ভাগ্যবান, কতই খারাপ সেই বাম হাতে আমলনামা প্রাপ্তরা, কতই খারাপ। ফি সামুম, তারা আগুনের ধোঁয়ার মধ্যে থাকবে। সামুম হলো গরম বাতাস, লু, তারা গরম বাতাসের মধ্যে থাকবে। হামিম, গরম পানির মধ্যে থাকবে। একদিকে গরম বাতাস আগুন, আর একদিকে গরম পানি। যেহেতু আপনারা শুনেছেন বহুবারই যে গরম পানির কুয়ার মধ্যে ফেলানো হবে, টাইনে উঠিয়ে চামড়া লাগে আবার আগুনে ফেলানো হবে, সেখান থেকে উঠিয়ে আবার চামড়া লাগে আগুনে, গরম পানিতে ইয়াতুফু না। এই যে আর রহমানই শুনলেন, এইটা আল্লাহ বলছেন। সামুম মানে আগুনের মধ্যে, গরম বাতাসের মধ্যে, হামিম গরম পানির মধ্যে তাদের অবস্থান। জিল্লাম মিন ইয়াহমুম, এবং তাদের যে ছায়া হবে, এই ছায়াটা হবে কালো ধুমার ছায়া। কালো ধুমা, মনে হয় যেন মেঘ ছায়া, কিন্তু ভিতরে সব আগুন। এই কালো ধূম্র ছায়া তাদের থাকবে জাহান্নামীবাসীদের জন্য। লা বারিদুম ওয়ালা কারিম, এই ছায়া কোনো শীতলকারীও নয় এবং কোনো শান্তিদায়কও নয়। এই মানুষকে ঠান্ডাও করে না, কোনো শান্তিও দেয় না। এইভাবে ধুমার ছায়া, এই ধূম্র ছায়ার মধ্যে তারা অবস্থান করবে। কেন করবে? ইন্নাম কানু কবলা যালিকা মুতরাফিন, নিশ্চয়ই এর আগে অর্থাৎ পৃথিবীতে তারা ছিল অহংকারী, অহংকার করেছে। তারা নামাজ রোজা করতে, ইবাদত করতে তারা লজ্জাবোধ করেছে। মুতরাফিন, তারা ছিল অহংকারী। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং তারা বড় বড় পাপগুলি বারবার করেছে, বড় বড় অপরাধগুলি বারবার করেছে জীবনে। হিনসিল আযীম, বড় পাপ, এগুলো তারা বারবার করেছে। ওয়াকানু ইয়াকুলুনা, এবং তারা পৃথিবীতে বলতেছিল আইযা মিতনা কুন্না তুরাবান, যখন আমরা মরে যাব এবং আমরা মাটিতে পরিণত হব,
ও এজামান আমরা হাড্ডিতে পরিণত হব, আইনাল্লাহ মাবুসুন, তারপর কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? হ্যাঁ, আমরা মাটি হয়ে যাব, আমাদের দেহ থেকে গোশত থেকে হাড্ডিতে পরিণত হব, তারপরও কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? ও বলুন, আর আমাদের পিতৃপুরুষদেরকেও জীবিত করা হবে? ওরা প্রশ্ন করে, আমাদেরকে আমাদের বাপদাদাকেও জীবিত করা হবে? আল্লাহ তার জবাব, কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আগে এবং পরে যেখানে যে আছে, আগে পরে যে যেখানে আছে, লা মাজমুনা, অবশ্যই সবাই তার একত্রিত হবে, এলা মিকাত ইয়াউম মালুম, নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দিনে, নির্ধারিত দিনে নির্ধারিত সময়, যে যেখানে আছে আগে পরে সবাই মাঠে উপস্থিত হবেই হবে, কেউ বাকি থাকবে না। সুম্মা ইন্নাকুম আইয়াদ-দাল্লুনাল মুকাযযিবুন, উপস্থিত হবে, তারপর সুম্মা, তারপর ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, আইয়ুহাদ-দাল্লুন, হে ভ্রষ্টরা, আল মুকাযযিবুন, হে সত্যত্যাগীরা, যারা সত্যকে পরিত্যাগ করেছো, তারা শোনো কি, লা আকিলু মিন শাজার মিন জাক্কুম, অবশ্যই তোমরা ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষ, তোমরা জাক্কুম গাছ খাবে, সেজি গাছ, ক্যাকটাস, সেজি গাছ, এটা তো, এটা এক এক জায়গায় লাকফিন্নি, ফণিমনসা, বিভিন্ন নামে বলে, যে কাটা কাটা এরকম মোটা মোটা কাটা কাটা, এবং খোসা দিলে সাদা রঙের বিষাক্ত কষ বের হয়, এটা শরীরে লাগলে চামড়া পুড়ে যায়। তো এইগুলোই হবে জাহান্নামীদের 1 নম্বর খাদ্য, এটার দ্বারাই তারা পেট ভরবে। আল্লাহ বলেন এরপরে, হে মিথ্যা সাব্যস্তকারীরা, হে ভ্রষ্টরা, লা আকিলু মিন শাজার মিন জাক্কুম, তোমরা জাক্কুম বৃক্ষ হতে ভক্ষণ করবে, ফামালিউনা মিনহাল বুতুন, এবং উহা দ্বারা তোমাদের পেট তোমরা ভরে ফেলবে, একটু একটু খাবে না, পেট ভরে খাবে। হ্যাঁ, পেট ভরে খাবে। খাওয়ার পরে ফাশারিবুনা আলাইহিম হামিম, তার উপরে তারা গরম পানি পান করবে। ওই বিষাক্ত সেজি গাছ পেট ভরে খাবে, খাওয়ার পরে আবার এমন পিপাসা লাগবে, মনে হবে যেন দুনিয়ার সব পানি খেয়ে ফেলবো, তখন তারা গরম পানি উপরে পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, এবং এই পানিটা পান করবে তৃষ্ণার্ত উটের মতো, মানে উটেরা অনেক দিন পানি না পেয়ে যখন পানি হঠাৎ করে যখন উট মানে মুখ পানিতে নামালে আর তোলে না, এই উটের মতো, তৃষ্ণার্ত উটের মতো এই পানিগুলি তারা গিলতে থাকবে, অথচ এত গরম যে তামা গলে পানির মতো হয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ উত্তপ্ত পানি এই পানিটা হবে। খাওয়ার পরে তাদের নাড়ি ভুঁড়ি সব গইলা মলদার থেকে বের হতে থাকবে, অথচ এই অবস্থায় তাদের মৃত্যু হবে না। পরকালের সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো যে আমাদের মৃত্যু হবে না। 2টা মরণ, 2টা জীবন। কাজে এই 2টা মরণের পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে। এই 2টা মরণের পরে যখন আমরা জীবিত হব, তখন আর আমাদের মরণ হবে না। এইটি হলো সবচেয়ে মহাবিপদ। তো আল্লাহ বলেন, হাজা নুজুলু মিয়ামুদ্দিন, এই হচ্ছে তাদের মেহমানদারি, হসপিটালিটি সেই দিন। এই মেহমানদারি তাদেরকে করা হবে। এবং এগুলি আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আরো ব্যাপকভাবে এগুলা বর্ণনা করেছেন।